গুড মর্নিং। এখন উঠেন, সকাল হয়েছে। কি দেখলাম স্বপ্নে আছি নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস্তবেই তো থাকার কথা। আর এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বলবো? আপনার ভালো লাগে না? আপনি বলার মাঝে একটা মায়া কাজ করে, প্রেম প্রেম বিষয় আছে একটা। আপনি তাহলে এখন উঠেন, না তাহলে আমাকে উঠতে দাও। না, চাচু, চাচু দেখো কে এসেছে, পরিচয় করে দিবে না? ও হচ্ছে উকিলের বাচ্চা। না আমার বাবা উকিল। তোমার নাম কি? আমার নাম সোহা। সোহা মামুনি, চলো তো আমাদের সাথে, তোমার জন্য সবাই ওয়েট করছে। চলো। বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে বাবা। ভালো না লাগলো কোনো অসুবিধা ছিল না, আমাদের বাড়ির সবাই মিলে তোমাদের বাড়িতে গিয়ে উঠলাম। আমার এই পরিবারে আনন্দ আর ফুর্তি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। ভাবি কেমন দেখায় না, দাঁড়াই আছে, কষ্ট হচ্ছে, বসো না। আমি তো কখনো দাঁড়িয়ে থাকি না, আজকে প্রথম দাঁড়িয়ে থাকলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, বসো বসো, না হলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে। সবাই মিলে একসাথে খাবার যে কি আনন্দ। তাহলে আজকে তোমরা বর ভাতটা করে ফেলো। বর ভাত কি? বর ভাত হলো বাড়িতে যখন নতুন বউ আসে তার পরের দিন ছেলেরা রান্না করবে। রুমে আসো। খাবার টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও খাওয়াই দাও, সবার সামনে কি খাওয়া দাওয়া যায়? সবাই তাহলে খাওয়াই দিত? হয়তো, সত্যি? হয়তো সত্যি। তাহলে একটু হাসো তো, তারপর ভেবে। আরে কি অবজেশন এটা আপনার? আপনাদের ফ্যামিলিটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। কি ব্যাপার নগেন ভাই? আপনি কি মনে করে? মাশাআল্লাহ, কি সুন্দর, কি সুইট, কি কিউট কাপল। আল্লাহ মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে। ডিভোর্সটা হলে আমাকে জানাবেন। ডিভোর্স হলে আমাকে জানাবেন, আমি তো পাশেই আছি। ভাইয়া, আমার তো ডিভোর্স লাগবে না, আমি আমার সারাটা জীবন ওনার সাথেই কাটিয়ে দেবো। আমাদের ডিভোর্স হোক আর না হোক, আমি মন থেকে দোয়া করি আপনার ডিভোর্স যেন হয়। আমাদের কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে না, আমরা কি ঝগড়া করবো না? সে কখন থেকে চিন্তা করছি কি নিয়ে ঝগড়া করা যায়। জানো বৌমা, আমার না সবসময় খুব টেনশন হচ্ছিল আমার ছেলের দুটো বুক কেমন হবে। আয়নকে বিয়ে করানোর পর যখন তুমি এলে আমার সব আশা পূরণ হলো। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি বুড়ো হলে কিন্তু হবে না। আমি তো বুড়ো হব না। উফ, কি হলো বৌমা? বাবা কিছু না, মাকড় মাকড়সা কেমন তেমন ভাইবি তো। জাল বেছানোর চেষ্টা করছে। মা এই দিকটা, মা এই চুপচাপ দাঁড়িয়ে থাকো, একটু বাবা। কি দেখেন? তোমার কি কতক্ষণ দেখবেন আরো? যতক্ষণ মন চায়। আর আহা, তুমি কেন অফিসে যাচ্ছ? তোমার ভাইয়াকে বলি সে যাক। আমার মিটিং আছে, ভাইকে দিয়ে হবে না। আপনার ঘড়ি রেখে আসছিলেন। তুই ঘুরে নিয়ে আসছো কেন? আমি আসতেছি, যাও। বাসায় আসা আগ পর্যন্ত কোনো সমস্যা না তো? না গেলে হয় না? মিটিং আমার, তো এই ইম্পর্টেন্ট মিটিং 1-2 ঘন্টা পরে করলে হয় না? সবাই বসে আছেন। না গেলে কি হয়? আর্লি চলে আসবো। মৌ, 7 নম্বর সেক্টরটা আপনি দেখছেন না? জি স্যার। হিসাবটা কেমন যেন মনে হচ্ছে উল্টা পাল্টা। প্রথম দিন অফিস গিয়ে ভুলে গেলেন? মিটিং এ অফিসে তো মিটিংই হয়, আপনার সামনে কি আপনার সব মেয়ে কলিগরা বসা? না, সুন্দর মেয়েদের সামনে বউয়ের সাথে কথা বলতে লজ্জা হয়। শেষ করে ফোন দেই না। ঠিক আছে ঠিক আছে, আপনি মিটিং করেন। তুমি আপনাদের ভাবি, হ্যালো। বসো না। সারপ্রাইজ দিতে এসেছিলাম, নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তার জন্য লাঞ্চ। আসো একসাথে লাঞ্চ করি। আমার সাথে কেন? আপনার সাথে তো এখানে খাওয়ার জন্য অনেকে আছে। মেয়েদের কাজের সুযোগ দেওয়া ভালো, মেয়েরা কাজ করবে এটাই স্বাভাবিক। খেয়ে নিয়েন। বসো, লাঞ্চটা একসাথে করি। আমার কাজ আছে। এত ব্যথা,
দম মতো লাগতেছে, এরকম ব্যথা হচ্ছে কেন? কি অবস্থা শায়ান, ব্যথা কমেছে? তো হ্যাঁ, আজকের দিনটা থেকে যাবে, কালকে যাও। কিছু মানুষ থাকে ফোনে একরকম কথা বলে, বাস্তবে গিয়ে অন্যরকম দেখা যায়। এগুলো কি মানা যায়? শায়ান, তুমি ঠিক হবে না। আমি তো মনে করেছিলাম বিয়ে শাদী হলে তুমি চেঞ্জ হয়ে যাবে। কি এসো, গাড়ি রেডি আছে নিচে, ব্যাগ ট্যাগ নিয়ে নামো। ভাবি কই যাও তুমি? বুঝাও। একটা শাড়ি নিও। আমি দিনে 3টা শাড়ি পরি, সরি আর করবো না, সরি। তারপরেও যাও। হ্যালো, হ্যালো বলার কিছু নাই, ভুল করে কল দিয়েছি। আমিও ভুল করে কলটা রিসিভ করে ফেলেছি। কেউ যেন মনে না করে যে কারো কলের জন্য অপেক্ষা করছিল। অফিসে আছি, আমি বিজি। আমিও বাসায় খুব ফুর্তি করছি। আমার না ফোন দেওয়াটাই ভুল হয়ে গেছে। এই আপু, তুমি মিথ্যা কথা বললে কেন? বিয়ের পর একে অপর অনেক মিথ্যা কথা। তো দুলা ভাইকে কল দে। তুমি কল দাও। দিতে বললাম, কল দে। ভাইয়াকে কল দিয়ে আমি কি বলবো? জিজ্ঞেস কর কেমন আছে। তোর দুলা ভাই লাগে না? কল দে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আপনি লাঞ্চ করেছেন? এই প্রশ্ন যার জামাই তাকে বলাই প্রশ্ন করেছে, তোমাকে দিয়ে কল দেওয়া হয়েছে কেন? আমি কেন আপনাকে কল দিতে বলবো? আমরা তো সব জায়গায় নাই আপনার খোঁজ খবর রাখা। সরি। সরি না, এতদিন হয়ে গেছে নিতেও তো আসেন নাই। কেন ফুল কেন এখন? ফুল কেন? চল না, কেন যাব সেটা বলেন। যাব কাল রাতে ঘুমোতে পারি না একা। অফিস থেকে ফেরার পরে কি বললো অফিসে যাওয়ার সময় ড্রেস খুঁজে পাই না। চলো না।